নমস্কার বন্ধুরা, আজ আমরা চলেছি ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি। এই জায়গাগুলো শুধু ভ্রমণ নয়, এখানে আছে ভক্তি, ইতিহাস এবং আলাদা এক শান্তি। এই জায়গাগুলোর প্রতিটি অলিতে গলিতে ভগবান শ্রীকৃষ্ণের লীলার নিদর্শন আজও খুঁজে পাওয়া যায়। তো চলো শুরু করা যাক আজকে আমাদের যাত্রা। ঘর থেকে রাত 2টোর সময় আমরা গাড়ি নিয়ে রওনা দিলাম হিজলি স্টেশনের দিকে। আমাদের ট্রেন ছিল ভোর 3টের সময়, তাই আর কিছুক্ষণে অপেক্ষা। তারপর শুরু হলো বহু প্রতীক্ষার যাত্রা। এই ট্রেনই আমাদের নিয়ে যাবে শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা। আমাদের যাত্রা শুরু বৃন্দাবন থেকে। কথিত আছে এখানে শ্রীকৃষ্ণ তার শৈশবে সবচেয়ে বেশি লীলা করেছিলেন। এখানকার গলিতে গলিতে সে লীলার নিদর্শন আজও পাওয়া যায়। বাঁকে বিহারী মন্দিরে ঢুকতেই মনটা কেমন যেন শান্ত হয়ে যায়। এখানে ভক্তরা দর্শনের চেয়ে অনুভব করতে বেশি আসে। বৃন্দাবনের এই শান্ত জায়গাটা হলো গৌরীগোপাল বৃদ্ধাশ্রম। এখানে আশ্রয় পেয়েছেন এমন অনেক মানুষ যাদের জীবনের শেষ অধ্যায় কাটছে ভক্তি আর সেবার মধ্য দিয়ে। এই আশ্রম শুধু থাকার জায়গা নয়, এটা ভালোবাসা, সম্মান ও মানবতার ঠিকানা। এখানে এসে বুঝি ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, ভক্তি মানে সেবা। ইস্কন মন্দিরটা খুবই পরিষ্কার আর সুন্দর। ভজন কীর্তনের শব্দে পুরো পরিবেশটা ভরে থাকে। এখানে সকালের ভজন কীর্তন আপনার মন মুগ্ধ করে দেবে। আর যমুনা নদীর ঘাটের দৃশ্য দেখলে আপনার মনটা মুগ্ধ হয়ে যাবে। মনে হবে সময় যেন এখানেই থেমে গেছে। বৃন্দাবনের সবচেয়ে রহস্যময় আর পবিত্র স্থানগুলোর মধ্যে একটি হলো এই নিধিবন। এখানে সন্ধ্যার পরে কেউই থাকে না, কারণ বিশ্বাস করা হয় যে রাত নামলেই শ্রীকৃষ্ণ আর রাধারানী এখানে তাদের লীলা করেন। নিধিবনের প্রতিটা গাছ, প্রতিটা পথ এক অদ্ভুত নীরবতার ভক্তিতে ভরা। এখানে এসে মনে হয় আমরা শুধু দর্শক নই, ইতিহাস আর বিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে আছি।
বৃন্দাবন থেকে আমরা পৌঁছে গেলাম রাধারানী জন্মভূমি বারসানা। এই মন্দিরটি পাহাড়ের ওপরে অবস্থিত। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে একটু কষ্ট তো হবেই, কিন্তু ওপরে ওঠার পর আপনি সব কষ্ট ভুলে যাবেন। এখানে পরিবেশটা এতটাই শান্ত যে আপনার মনকে মুগ্ধ করে তুলবে। বারসানা মানেই রাধাকৃষ্ণের প্রেমের গল্প। রাধারানী এখানেই জন্মগ্রহণ করেছিলেন। এখানকার মানুষগুলো খুব সহজ আর আন্তরিক। বারসানাতে হোলির সময় সবাই উৎসবে মেতে ওঠে। এখানে লাঠমার হোলি হয়, যা সারা দুনিয়ায় বিখ্যাত। বৃন্দাবনের একটি অন্যতম আকর্ষণ হলো প্রেম মন্দির। এই মন্দিরটা প্রেম আর ভক্তির প্রতীক। সাদা মার্বেলে তৈরি এই মন্দিরের প্রতিটা ভাস্কর্যে শ্রীকৃষ্ণ আর রাধারানীর লীলার গল্প ফুটে উঠেছে। এই মন্দিরের চারপাশে শ্রীকৃষ্ণের লীলার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে সন্ধ্যাবেলায় আলো জ্বলার পর প্রেম মন্দির যেন একটা স্বপ্নের জগৎ। এখানে এসে শুধু চোখ নয়, মনটাও শান্ত হয়ে যায়। ভগবানের প্রতি ভালোবাসা আর ভক্তি এই মন্দিরটা সেটাই মনে করিয়ে দেয়। প্রেম মন্দিরে সন্ধ্যাবেলা আলোর এই দৃশ্য সত্যি দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। বৃন্দাবন আর বারসানা ঘোরাঘুরির পর আমরা চলে এলাম শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা। মথুরাতে পৌঁছে বেরিয়ে পড়লাম কংসের কিলা দেখার জন্য, যেটা যমুনা নদীর তীরে অবস্থিত। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা চলে এলাম শ্রীকৃষ্ণের জন্মভূমি মন্দিরে। এই মন্দিরে ঢুকলে একটা আলাদা অনুভূতি কাজ করে। এই ছিল আমাদের বৃন্দাবন, বারসানা আর মথুরা যাত্রা। সত্যি বলতে এই জায়গাগুলো শুধু ঘোরা নয়, এগুলো অনুভব করার জায়গা। আমাদের এই যাত্রা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, বৃন্দাবন যাওয়ার ইচ্ছে কার কার আছে কমেন্ট করে জানিও। রাধে রাধে, আবার দেখা হবে নতুন ব্লগে।